সবার আগে আমি কাপাসিয়াতে পরিবেশ বান্ধব গ্যাস সংযোগ করে কলকারখানার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু বাস্তবতা কি, গত 24-এ ছাত্র জনতার আন্দোলনের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা বাস্তবতা। এখানে এটা অমোঘ নিয়ম, যখন নাকি দেশের জনগণের উপর এইভাবে অত্যাচার নিপীড়ন করবে, জনগণ সেটা প্রতিবাদ করবে। এবং অন্য কোনো দলও যদি একইভাবে এই নির্বাচন এখনো আসে নাই, তারপরে যদি ওসি ডিসি এসপি সামনে পিছে ডানে বামে চায় এবং দাম্ভিকতা করে, সবার পরিণতি একই হবে। এটাই হলো বাস্তবতা। আমরা 17 বছর আসতে পারিনি, কিন্তু আমি শাহরিজুল হান্নান, এখানে বসা আছে নেতৃবৃন্দ, আমরা আপনাদের পছন্দের মানুষকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি করবেন। সেটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সেই আপনার ভোটে আপনি আপনার পছন্দের মানুষটাকে ভোট দিবেন এবং সে জনপ্রতিনিধি হবে। এই সুযোগটা কি 17 বছর ছিল পার্সেন্ট ভোট দিতে? আমরা কিন্তু বিএনপি বসে নাই। অন্যান্য অনেক দল আছে, এখন অনেক বড় বড় কথা বলছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা আওয়ামী লীগের সাথে পুরোপুরি আতাত করে তারা এই 17 বছর চলেছে। কিন্তু আমরা কিন্তু আমি নিজে জেলে গেছি, আমাদের এখানে নেতৃবৃন্দ জেলে গেছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, আমাদেরকে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে উপর আঘাত করেছে, আক্রমণ করেছে, কিন্তু আমরা কিন্তু বসেছিলাম না। আপনারা যেন আপনাদের পছন্দের মানুষটাকে ভোট দিতে পারে, সেই জন্য আমরা কিন্তু এই 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। এবং সর্বশেষ 24-এর ছাত্র জনতার যে আন্দোলন হলো, সেখানে ফ্যাসিস্ট বিদায়ের পরে আমরা আশা করছি এই আজকে থেকে আর অল্প 2-2.5 মাস পরে আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন এই যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই আমরা আপনাদের এই ভোটটা দিতে পারেন, ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বিএনপি, ধানের শীষ মার্কার বিএনপি, আমরা যে আমাদের এত শত সহস্র মানুষ গুম হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছে, এই একটা ভোটের জন্য এই যে ভোটটা দিতে পারবেন, এটা তো আমরাই আপনাদেরকে কাছে এই ভোট দেওয়ার সুযোগটা এনে দিয়েছে আন্দোলন সংগ্রাম করে, ত্যাগের মাধ্যমে, তাই না? তো এই ভোটটা পাওয়ার অধিকার কি আমাদের সবচেয়ে বেশি না? সেই সাথে বক্তারা বলে গেছেন, আপনারা যারা মুরব্বী দেখেছেন, অন্যরা শুনেছেন, আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ আজকে থেকে 35 বছর আগে আপনাদের ভোটেই কিন্তু উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন। এবং আপনাদেরকে সাথে নিয়ে ফকির বুলন্দুর শাহ সেতু থেকে শুরু করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, যাইটা বলেন, আপনাদেরকে সাথে নিয়ে উনি কিন্তু কাপাসিয়া উন্নয়নে উনি কাজ করে গেছেন। আমার দাদা পিতামহ ফকির আব্দুল মান্নান সাহেব পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন, মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন, উনি বৃহত্তর গাজীপুরের এমপি ছিলেন। উনিও আপনাদের মুরব্বী আছে, তাদেরকে সাথে নিয়ে কাপাসিয়ার উন্নয়নে কাজ করে গেছেন। মোদ্দা কথা, ব্রিটিশ আমল থেকে আমাদের পরিবার আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাপাসিয়ার উন্নয়নে, গাজীপুরের উন্নয়নে কাজ করে গেছে। আপনারা আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে বিশ্বাস করেছেন এবং উনি সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন কিভাবে? উনি আপনাদের সাথে কাপাসিয়ার উন্নয়নে, ওনার মাথায় অন্য কিছু ছিল না, খালি কাপাসিয়ার উন্নয়ন কিভাবে করা যায়, উনি উন্নয়নে কাজ করে গেছেন। আমি তার ঔরসজাত সন্তান। আমি আপনাদেরকে, আমার মরহুম পিতার অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে, আমি আপনাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলো করতে চাই। এই যে দেখেন, সিলেট থেকে আপনার এত বড় গ্যাস লাইন গেছে আমাদের কাপাসিয়ার পেটের ভিতর দিয়ে শ্রীপুর, এবং শ্রীপুরে কত কলকারখানা হয়ে গেছে। কাপাসিয়া কি হয়েছে ওই গ্যাস দিয়ে কলকারখানা হয় নাই? আর দুঃখ লাগে, আমাদের এত বড় জাতীয় নেতার এত মহান সব কন্যা সন্তান, পুত্র সন্তান, যারা দিনের ভোট রাতে করে এমপি মন্ত্রী হয়েছিলেন, তারা কিন্তু কাপাসিয়ার এই আপনার কি বলে কলকারখানা করা, উন্নয়ন ব্যাপারে কিছুই ব্যবস্থা নেননি। আমাকে যদি আপনারা আগামী ফেব্রুয়ারিতে দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠান, সবার আগে আমি কাপাসিয়াতে পরিবেশ বান্ধব গ্যাস সংযোগ করে কলকারখানার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবং এই কলকারখানা যখন হবে কাপাসিয়া, তখন বহুমাত্রিক উন্নয়ন হবে। প্রথম হলো বেকারত্ব থাকবে না, কারণ মানুষজনের চাকরির অভাব থাকবে না এইসব কলকারখানায়। বেকারত্বের সাথে মাদকের কিন্তু সরাসরি সম্পর্ক। যখন বেকারত্ব থাকবে না, মাদক কিন্তু কমে আসবে এবং মাদক কারবারি, মাদক সেবী
মাদকের মূলোৎপাটন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে করবো, যেটা সংসদ সদস্য নির্বাচিত হবে। আর কলকারখানার ব্যাপারে প্রথমত জমির দাম বেড়ে যাবে, দ্বিতীয়ত বেকারত্ব থাকবে না, তৃতীয়ত যেটা 31 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিশেষ করে আমাদের মা ও বোনদের জন্য